أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কুরআনুল কারীম থেকে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিদর্শনাবলী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নিয়ামত দান করেছেন এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস থেকে হেদায়েতপূর্ণ কথা, সুন্দর কথা, ইহকালীন মুক্তি, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করার এবং শোনার যোগ্যতা, মন মানসিকতা, সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হামিম আস-সাজদার 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সানুরিহিম آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদার 53 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সানুরিহিম আয়াতিনা, আমি আমার নিদর্শনাবলী, আমার কুদরত, আমার মহিমা, ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, তাদের মধ্যে আমি দেখাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করেছি এই মানুষের ভিতর থেকে, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, আকাশ এবং জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। কীট পতঙ্গ, গরু বাছুর, ছাগল, ওট, দুম্বা, পশু পাখি, মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। দূর দিগন্তে আকাশের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, পশু পাখির মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিদর্শনাবলী আমি ফুটিয়ে তুলব। আমার কুদরত, আমার মহিমা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখাবো।
লাহুম আন্নাহুল হক, তাদের মধ্যে এইটা উন্মোচিত হবে, সত্য প্রমাণিত হবে, এই কোরআন সত্য, এই বাণী আল্লাহ রব্বুল আলামিনের বাণী, আমার বাণী সত্য। আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআনের এই আয়াত দিয়ে আর মানব জাতিকে বলে দিলেন, তোমার রব এটার জন্য যথেষ্ট নয় যে, এটা যথেষ্ট তোমার আল্লাহর জন্য, আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আর তোমার রবের পক্ষ থেকে এটা যথেষ্ট সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানব জাতি সৃষ্টি করেছি, এই মানুষ সৃষ্টি করে আমি আমার নিদর্শনাবলী তার পায়ে থেকে মাথা পর্যন্ত আভ্যন্তরীণ এবং বাহ্যিক আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছি তা তার কাছে ফুটে উঠবে। কোরআনুল কারিমে সূরা যারিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সূরা যারিয়াতের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমি সৃষ্টি করেছি, মানুষ যদি তার ভিতর থেকে কল্পনা করে, তার পায়ের নখের আগা থেকে শুরু করে মাথার চুলের আগা পর্যন্ত থেকে শুরু করে আভ্যন্তরীণ আমি আল্লাহ রাব্বুল আলামিন হার্ট দিয়েছি, কিডনি দিয়েছি, লিভার দিয়েছি, ফুসফুস দিয়েছি, যত অঙ্গগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। মানুষ যদি এটা চিন্তা করে, আফালা তুবসিরুন, তবুও কি তারা ভেবে দেখবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান সম্পর্কে, মানুষকে বিশেষ জ্ঞান সম্পর্কে শেখাচ্ছেন যে মানুষ যদি তার নিজের মধ্যের কথা যদি চিন্তা গবেষণা করে, তাহলে অবশ্যই অবশ্যই সে আল্লাহকে মানতে বাধ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। তিনি আল্লাহ হচ্ছেন রহমান, দয়ালু, তিনি মানুষদেরকে কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, আর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, তার নিদর্শনাবলী আমি ফুটিয়ে তুলব। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আছি এইটা তার কাছে স্পষ্টভাবে প্রমাণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3.5 হাত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। তাকে সৃষ্টি করে শুধু ছেড়ে দেই নাই, একটা মানুষ প্রতিনিয়ত 50 কোটি বার শ্বাস প্রশ্বাস নেয়। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ দিনে সকাল থেকে শুরু করে 24 ঘন্টা 50 কোটি বার নিঃশ্বাস ছাড়ে এবং গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, আর সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুরক্ষা দেওয়ার জন্য, তাকে আমি প্রোটেকশন দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টা নিরাপত্তার ব্যবস্থা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মানুষ প্রত্যেক দিন শ্বাস প্রশ্বাস নেয়, এইটাকে শ্বসন ক্রিয়া বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষকে জীবিত থাকার জন্য, সুন্দরভাবে চলার জন্য আমি মানুষকে পাঠিয়ে দিলাম, কিন্তু এই মানুষকে ক্ষতি করার জন্য বাইরে থেকেও
অনেক ব্যাকটেরিয়ার জীবাণু আছে যেটা নিঃশ্বাসের মাধ্যমে, শ্বাস নেওয়ার মাধ্যমে তার ভিতরে প্রবেশ করে। আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে এই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে শ্বাস নেওয়ার সময় যখন বাইরে থেকে অক্সিজেন নেয়, এই অক্সিজেন নেওয়ার সঙ্গে সঙ্গে বাইরে থেকে হাজারো জীবাণু আল্লাহ রব্বুল আলামিন বলেন নাকের ভিতরে ঢুকতে লাগে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য 3টি স্তরের নিরাপত্তা ব্যবস্থা করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম মানুষের নাকে যখন নিঃশ্বাস ঢোকে, এই নিঃশ্বাস ঢোকার সময় মানুষের নাকের যে ছিদ্র আছে, এই ছিদ্র থেকে মিউকাস নামক একটা গ্রন্থি নিঃসরণ হয়। এই নিঃসরণের আক্রমণের কারণে 70 থেকে 90% সব জীবাণু আমার আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দেন। বলেন সুবহানাল্লাহ। নাকের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে 80 থেকে 90% জীবাণু ধ্বংস হয়ে যায়, এর চাই আবার শক্তিশালী কিছু জীবাণু থাকে মাত্র 10%, 15%, 20%। এইটা দ্বিতীয় স্তরের নিরাপত্তা আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন। আমাদের নাকের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র আল্লাহ রব্বুল আলামিন পশম দিয়েছেন। এই পশমের কারণে আমরা যখন নাক দিয়ে কখন নিঃশ্বাস নেই, বাইরের ধুলাবালি আল্লাহ রব্বুল আলামিন বলেন এইটার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই সিলিয়া যুক্ত এই পশমের কারণে এই জীবাণু ধ্বংস করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন এরপরে 5% আর 2% জীবাণু তাদের শরীরের মধ্যে, ফুসফুসের মধ্যে ঢুকে পড়ে। এই ঢুকে পড়ার কারণে ফুসফুসের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন বলেন এখানে একটা অনুরণন, বিশেষ ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়, যেটার কারণে হাসির উদ্রেক হয়। মাথার ভিতরে, নাকের ভিতরে চুলচুল করে, নাকের ভিতরে মানুষের ভিতর দিয়ে এইটা নাক কামড়াতে শুরু করে। আল্লাহ রব্বুল আলামিন হাসির উদ্রেক করে দেন। এই হাসি দেওয়ার মাধ্যমে তাদের এই ফুসফুসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বুকের খাসার মধ্যে স্টারনামের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যে ফুসফুস রেখেছেন, এখানে হাসি দেওয়ার মাধ্যমে মাইক্রোবগুলো, ফ্যাগোসাইটগুলো আল্লাহ রব্বুল আলামিন ফুসফুসের ফ্যাগোসাইটগুলো, এই ক্ষতিকারক অণুজীবগুলো খেয়ে ফেলে। এই ফুসফুস থেকে আল্লাহ রব্বুল আলামিন এই জীবাণু আর ব্যাকটেরিয়া ধ্বংস করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মানুষ যদি চিন্তা করে আমি কিভাবে তাকে সৃষ্টি করেছি, এইটা যদি গবেষণা করে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দিতে তারা বাধ্য হবে, আমার আল্লাহকে মানতে তারা বাধ্য হবে। কেন বাধ্য হবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন এত নিপুণভাবে ফুসফুস দুইটা আমি সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন একটা মানুষের দ্বারা কোনোদিন একটা ফুসফুস তৈরি করা সম্ভব নয়। এত নিপুণভাবে, এত সূক্ষ্মভাবে আল্লাহ রব্বুল আলামিন ফুসফুস তৈরি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই শ্বসন ক্রিয়া আমরা বাইরে থেকে অক্সিজেন যুক্ত বাতাস আমরা নিয়ে নেই, আর আমাদের এই শরীর থেকে কার্বন ডাই অক্সাইড, রক্ত কার্বন ডাই অক্সাইড আমাদের শরীর থেকে বের করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন একটা মানুষ যখন হাসি দেয় তখন এই হাসির বেগ হয় 160 কিলোমিটার। বলেন সুবহানাল্লাহ। 160 কিলোমিটার এত বেগে হাসির বেগ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত জোরে হাসি দেয়, এই হাসির কারণে তার এই ফুসফুস থেকে তার জীবাণুগুলো বের হয়ে যায়। ফুসফুসের একক হচ্ছে অ্যালভিউলাই।
এই অ্যালভিওলাই থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটা ফুসফুসের মধ্যে 70 কোটি বায়ুথলি থাকে। 700 মিলিয়ন বায়ুথলি, ছোট্ট ছোট্ট বায়ুথলি। এই বায়ুথলির মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত আর কার্বন ডাই অক্সাইড যুক্ত জিনিসগুলো দুইটা বিভক্ত হয়ে মানুষের জন্য যা উপকারিতা মানুষের শরীরে সাপ্লাই করে দেয়, আর যা কার্বন ডাই অক্সাইড রক্ততা এই ফুসফুস থেকে বের করে দেয়। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বললেন যে আমি মানুষকে এত ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলি দিয়েছি, যার মাধ্যম দিয়ে সে নিঃশ্বাস নিয়ে, শ্বাস প্রশ্বাস নিয়ে, হাসি দিয়ে তার জীবাণুগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেই। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে সূরা আর রহমানের একবারও নয়, দুইবারও নয়, 31 বার আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়ামতের কথা বলেছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমাকে এত বড় বড় নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। কোন কোন জিনিস তোমার রবের অবদানকে তুমি অস্বীকার করবে? কোন কোন জিনিস তুমি অস্বীকার করবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা জিনিস সৃষ্টি করলেন। আমরা আমাদের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্টোমাক দিয়েছেন, পাকস্থলী দিয়েছেন। এই পাকস্থলীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন সুস্থ মানুষ গড়ে জীবনে 50,000 কেজি খাদ্য হজম করে। বলেন সুবহানাল্লাহ। একজন সুস্থ মানুষ গড়ে জীবনে 50,000 কেজি খাদ্য গ্রহণ করে। ছোট্ট একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাকস্থলীর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আগে লিভার সৃষ্টি করেছি। এই লিভারে থেকে পিত্তথলি, যেটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে, সেই অ্যাসিড যদি আমাদের হাতের উপরে ঢেলে দেওয়া হয় হাতে ছিদ্র হয়ে বের হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আল্লাহ রাব্বুল আলামিন লিভারে সৃষ্টি করলেন। আর এই পাকস্থলীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফোটায় ফোটায় পিত্তথলির রস, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফোটায় ফোটায় পরে আমরা যে প্রত্যেক দিন খাদ্য গ্রহণ করি, এই খাদ্যটা হজম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। শুধু আমরা মনে করি বাইরে মনে হয় 2টা হাত আর 2টা পা মনে হয় সৃষ্টি করেছেন, না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাকস্থলীর খাদ্যের ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, যখন আমরা কোনো খাদ্য মুখের মধ্যে নেই, কোনো খাদ্য মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বা এই খাদ্যকে সুন্দর করে আমাদের মুখের 2 চোয়াল থেকে এক ধরনের লালাক্ষরণ হয়, গ্রন্থি থেকে লালাক্ষরণ হয়। এই লালাক্ষরণের মাধ্যমে ওই খাবারকে আল্লাহ রাব্বুল আলামিন জীবাণু মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জীবাণু মুক্ত করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করলেন, আল্লাহর মহিমা এত বড়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন তুমি তাকিয়ে দেখো, আমি তোমাকে সৃষ্টি করেছি। যখন তুমি খাবার গ্রহণ করে ঢোক গেল, যখন গলাৎকরণ করো, তখন সঙ্গে সঙ্গে শ্বাসনালীটা বন্ধ হয়ে তারপরে তোমার খাবারটা পেটের মধ্যে পাকস্থলীতে যায়। বলেন সুবহানাল্লাহ। পাকস্থলীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই খাবার ঢুকিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পিত্তথলি হাইড্রোক্লোরিক অ্যাসিড এত সুন্দর 50,000 কেজি কাঁচা মালকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা লোহাও যদি এই পাকস্থলীর মধ্যে পড়ে, একটা ব্লেডে যদি তার পাকস্থলীর মধ্যে পড়ে, ওই হাইড্রোক্লোরিক পিত্তথলির রস তাকে
হজম করতে সক্ষম। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। এই কথাই বলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বললেন, মানুষে তোমাকে আমি সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন, সর্বকালের সব মানুষরা তোমাদেরকে ডাকলাম, উবুদু তোমার রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তোমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। কারণ এই যে আমাদের শরীর থেকে খাদ্য মুখের মধ্যে যায়, লালার মাধ্যমে মিশ্রিত হয়ে এরপরে পাকস্থলিতে যায়, বিভিন্ন এনজাইমের মাধ্যমে এটা ক্ষুদ্রান্তে যায়, ক্ষুদ্রান্তে যাওয়ার পরে এটা বৃহদান্তে যায়, বৃহদান্তে যাওয়ার পরে যেইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জন্য অপকারী, যেটা মানুষের জন্য ক্ষতিকর, সেইটা পায়ুপথ দিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দেওয়ার সুযোগ করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতটুকু খাবার গ্রহণ করে মানুষের যতটুকু ক্যালসিয়াম দরকার, যতটুকু রক্ত হওয়া দরকার, যতটুকু মানুষের জন্য শরীরের জন্য যা কিছু উপাদান দরকার, যত হরমোন দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাকস্থলী থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন শরীরে ছড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচাইতে সুন্দর সৃষ্টি মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তারকে আরেকটা নিয়ামত দান করেছি। মানুষের এই মাজার দুই সাইডে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই খাসার দুই সাইডে দুইটা ছোট ছোট কিডনি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কিডনি কি জন্য দান করেছেন? এই কিডনির বর্ণনা করতে গিয়ে বিশাল বড় সময় লাগবে, সংক্ষেপে বর্ণনা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কিডনিটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, এর ভিতরে ক্যাপসুল নামক জিনিস দিয়েছেন, এর ভিতরে কর্টেক্স দিয়েছেন, এর ভেতরে রেনাল পিরামিড দিয়েছেন, এর ভেতরে পেলভিস দিয়েছেন, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শিরা দিয়েছেন, ধমনী দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিডনির সঙ্গে পেশাবের নারী আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে মূত্র ত্যাগ করে এইটার নারী আমি সংযুক্ত করে দিয়েছি। এই জন্যই যে প্রতিদিন একটা মানুষ তার বাথরুমে গিয়ে প্রসাবখানায় গিয়ে যে পেশাব করে, মানুষ একটু চিন্তা করলে সে ধরতে পারবে মানুষ যে প্রত্যেক দিন পানি পান করে, খাবার পান করে, এই খাবারের সঙ্গে পানির সঙ্গে মিনারেল থাকে, ধাতবায়ন থাকে, ভিটামিন থাকে, বিভিন্ন রকমের অপ্রয়োজনীয় জিনিস থাকে। যখন প্রসাবখানায় প্রসাব করতে গিয়ে বা একটা পাত্রতে প্রসাব করতে গেলে পরে কিছুদিন যখন প্রসাব করবে দেখা যাবে ওই পাত্রর সঙ্গে ময়লা জমে গিয়েছে এবং ওই বাথরুমে এমন একটা আস্তরণ পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের এই শরীরের 80% বর্জ্য পদার্থ নিষ্কাশন করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিডনির মাধ্যমে দিয়ে দিলাম, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড কিডনি থেকে রক্ত বের হয়ে যায় আর ধমনী দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত এই কিডনির মাধ্যমে ঢোকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 20 লক্ষ রেনাল টিউবিউল আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিডনির মধ্যে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রতিদিন মানুষ 180 লিটার
তরল পরিশ্রিত করে, বলেন সুবহানাল্লাহ। মানুষ কি করে? প্রতিটা দিন এই শরীর থেকে এই কিডনি 180 লিটার পানি পরিশ্রিত করে দেয়, বলেন সুবহানাল্লাহ। মানুষের এই শরীরে নেফ্রন নামক একটা বস্তু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ছাকনো দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেই। দেখেন ছোট্টতম একটা কিডনি আল্লাহ রাব্বুল আলামিন 2টা কিডনি দিয়ে দিয়েছেন। কেন 2টা দিলেন? আমার বান্দার অসুবিধা হতে পারে, একটা কিডনি নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আর একটা ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, একটা ছোট্ট একটা কিডনি আমি তোমার শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই পৃথিবীতে যাদের কিডনি নষ্ট হয়ে গেছে তারা এই রক্তকে ডায়ালাইসিস করার জন্য বিশাল বড় মেশিন দিয়ে, ইঞ্জিন দিয়ে তার রক্তকে ডায়ালাইসিস করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তোমার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা ছোট ছোট কিডনি দিয়ে দিলাম। এটার মাধ্যমে প্রতিদিন রক্তকে পরিশোধন করে দিচ্ছে। আর এটার দৈর্ঘ্য আল্লাহ রাব্বুল আলামিন 40 মাইল সম্মিলিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিডনি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তকে পরিশোধন করে দেই। এর মাধ্যমে এটার মাধ্যমে আর মানুষের জন্য ক্ষতিকারক যে পানীয়, ক্ষতিকারক যে খাদ্য, এইগুলোকে চাকনির মাধ্যম দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিডনির মাধ্যমে বাইপাস করে দেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 21 নম্বর আয়াতে এই কথাই বললেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত আমাদেরকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে বলেন আমি তোমাকে একটা অবিশ্বাস্য একটা জিনিস দিয়েছি তোমার মাথার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে মানুষদেরকে জানাচ্ছেন খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। তুমি কি কখনো ভেবে দেখেছো যে তোমার শরীরের ভিতরে কি আছে, কি আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে আমি মাথা তৈরি করেছি। এই মাথার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্রেন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন স্কাল দিয়েছেন, কঙ্কাল দিয়েছেন, করটিকা দিয়েছেন, একটা হাড় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা গঠন প্রণালী করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করলেন। এই মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্রেন দিয়েছেন। ব্রেনটা দেখতে অনেকটা কম্বলের মতো দেখা যায়, পেঁচানো পেঁচানো কম্বলের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মাথার মধ্যে 1305 গ্রাম আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। 1305 গ্রাম, তার মানে 1 কেজি 305 গ্রাম। এত বড় ওজনওয়ালা জিনিস কিন্তু আমরা কখনো ঠিক পাই না, তাই কিনা? আমরা কখনো ঠিক পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আমি মাথার মধ্যে তোমাকে এইটা দিলাম, এর কারণ হচ্ছে দেখো তোমার মাথা, তোমার পুরা একটা মাথাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা প্রাপ্ত বয়স্ক মানুষের মাথা হচ্ছে 5 কেজি থেকে 7 কেজি ওজনের একটা মাথা হয়। অথচ প্রত্যেক দিন আমি সেজদা দিচ্ছি, আমি শোয়ার থেকে উঠতেছি, আমি মাথা নাড়াচ্ছি, আমার এই মাথাটা কখনোই আমার কাছে ভার অনুভব হয়নি। 7 কেজি 10 কেজি এইটা অনুভব হয়নি। একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 1300 গ্রাম 1305 গ্রাম এই যে ব্রেন, এত বড় ভার জিনিস, এই মাথার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের পানি দিয়েছি। তার 70% 70 ভাগ আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়েছি। এই পানি দেওয়ার কারণে এই ব্রেনের ওজন হয়ে গেছে মাত্র 5%, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্রেনের মধ্যে আমি কি দিলাম?
তোমাকে সুন্দরভাবে তৈরি করেছি। এই মস্তিষ্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গড়ে 100 কোটি স্নায়ু আছে, যেটি পরিচালনা করে আমাদের পুরা দেহ। আমরা কখনো হাত দ্বারা কি নাড়ব, আমাকে সামনে খাবার দিল, এই খাবারটা ভালো নাকি মন্দ, আবার আমার সাথে মানুষ আচরণ খারাপ করলো না ভালো করলো, এইটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা ব্রেন দিয়েছেন, একটা মস্তিষ্ক দিলেন। এরপরে কোন পথ দিয়ে গেলে আমার জন্য ভালো হবে আর কোন পথ দিয়ে গেলে আমার বিপদ হবে, কে আমাকে ডাকলো আর কে আমাকে কয়টা থাপ্পড় দিল, কয়টা আঘাত করলো, এইটা সব কিছু এর পরিচালনা করে হচ্ছে ব্রেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতে রয়েছে 100 কোটি স্নায়ু, আর তার পরিচালনার ক্ষমতা এটা দেহ করে একটি উচ্চ সম্পন্ন কম্পিউটার। মানুষ যে তথ্য জমা রাখে তার চেয়ে 1,00,000 কোটি গুণ বেশি তথ্য এই ব্রেন জমা রাখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মানুষ যখন রাস্তা দিয়ে রোড দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে সঙ্গে সঙ্গে তার পিছন থেকে একটা গাড়ি আসলো অথবা সামনে থেকে একটা গাড়ি আসলো, এই যে গাড়ি তাকে দ্রুত আসার কারণে তার শরীরের সঙ্গে বেঁধে যাবে, সংঘর্ষ হবে, অ্যাক্সিডেন্ট হবে, তাই গাড়ি থেকে বাঁচার জন্য সে একটা সিদ্ধান্ত নেয়। মুহূর্তের মধ্যে সে রাস্তা থেকে সরে গিয়ে দূরে অবস্থান নেয়। এই যে অবস্থান নিল, এই উদ্দীপনা এই জিনিস কে বলেছিল? তাকে বলেছিল তার মাথার ব্রেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। সূরা আল ইনফিতরের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বললেন মানুষ হে, তোমার রবকে তুমি কেমন ভাবে অস্বীকার করো। আমি তোমাকে একটা ব্রেন দিলাম, যে ব্রেন দিয়ে তুমি চিন্তা গবেষণা করো। তোমার একটা সুন্দর ব্রেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। তোমাকে আমি এমন একটা সুন্দর ব্রেন দিয়েছি যে সুস্থ মস্তিষ্ক দিয়ে তুমি পড়ালেখা করো, যে সুস্থ মস্তিষ্ক দিয়ে তুমি চাকরি বাকরি করো, যে সুস্থ মস্তিষ্ক দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করো, যে সুস্থ মস্তিষ্ক দিয়ে তুমি টাকা পয়সা অর্থ সম্পদ তুমি কামাই রোজগার করো। অথচ তোমার মতনই একজন মানুষ দেখো, তার মাথাকে আমি সামান্যতম একটু ঢিল করে দিয়েছি, তার মাথার এই ব্রেনের কার্যক্ষমতাকে আমি কম করে দিয়েছি। সেই মানুষটি সাধারণ মানুষ থেকে, ভালো মানুষ থেকে সে পাগলে পরিণত হয়েছে। কথা ঠিক কিনা? সে পাগলে পরিণত হয়েছে। এই ব্রেন তার মাথার গাণিতিক ক্যালকুলেশন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ প্রতি সেকেন্ডে 1 কোটি গাণিতিক ক্যালকুলেশন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব কিছুর জটিল সিদ্ধান্ত, জটিল হিসাব নিকাশ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাথার ব্রেনের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি কয় টাকা কি বিক্রি করলাম এটা হিসাব রাখার জন্য মাথার কোষের মধ্যে নিউরন কোষ, এই ব্রেনের মধ্যে যে সেল আছে, এই সেলের মধ্যে একটা হিসাব একটা কোষের মধ্যে থাকে। আমি গণিত করলাম, অঙ্ক হিসাব নিকাশ করতে গেলাম, এটা শেখার জন্য আর একটা সেল আছে। আমি আল্লাহর কোরআন পড়লাম, এই কোরআন পড়ার জন্য আর একটা সেল আছে, আর একটা কোষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে ধরে রাখার জন্য, মানুষ কোরআন মুখস্থ রেখেছে, এটা ধরে রাখার জন্য একটা সেল দিলাম। মানুষ হাজারো হাজারো হিসাব নিকাশ করে, যত কিছু আছে কোটি কোটি কোষ আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার ব্রেনের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে এই জন্য বললাম এত সুন্দর করে নিপুণভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। একবার ভেবে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে
সূরা আত-তিনের ভিতরে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সুন্দর করে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আল ইনফিতরের 7 এবং 8 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি যেমন চেয়েছি তেমন ভাবে সৃষ্টি করেছি, সুসামঞ্জস্য করেছি, গঠন করেছি, যে আকৃতি তোমাকে দরকার তা দিয়েছি আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরআনুল কারীমে সুন্দর ভাষায় আমাকে আপনাকে জানিয়ে দিলেন, এত সুন্দরভাবে তোমাকে সৃষ্টি করলাম, আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি। আসলে কি কোনো মানুষ এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস কি তৈরি করতে পারে নাকি? মানুষের ব্রেন কি মানুষ তৈরি করতে পারবে? তৈরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই যে আয়াত নিয়ে তাফসীর করতেছিলাম সূরা হামিম আস-সাজদার 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। অচিরেই আমার নিদর্শন আমি তোমাদের মধ্যে, মানুষ তোমাকে সৃষ্টি করেছি তোমাদের মধ্যে এবং দূর দিগন্তের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখাবো। এটা তোমাদের কাছে ফুটে উঠবে, এই কোরআন সত্য, আল্লাহ সত্য, আল্লাহ অবশ্যই আছেন। আল্লাহর জন্য কি যথেষ্ট নয়? এটা সাক্ষী রূপে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে যে আমাদেরকে তৈরি করলেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিপুণভাবে এত সূক্ষ্মভাবে তৈরি করেছেন, আল্লাহকে আমরা যেন মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব এবং গোলামি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।